আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আপনাদেরকে শিখাবো সূরা হাশরের শেষ ৩ আয়াত হুয়াল্লাহুল্লাযী। আপনারা অনেকে এটাকে হুয়াল্লাহুল্লাযী এই নামে আপনারা জানেন। তো এটি সূরা হাশরের শেষ ৩ আয়াত অনেক গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাতি নাম রয়েছেন। চলুন তাহলে আমরা এটিকে শুদ্ধ করে পড়া শুরু করি। হুয়াল্লাহ هو الله الذي هو الله الذي এই যে এখানে হু আল্লাহ এর ওয়াওটা লামকে ধরছে, আবার এই হাটা এ লামকে ধরছে, ল করে টান দিলাম। এখানে অনেকে হু আল্লাহুল্লাযী বলে, লা হলে অশুদ্ধ হবে। এই ভুলগুলো এগুলো যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে আমাদের কায়দার যে কোর্স রয়েছে সেটা পড়তে হবে, কারণ এগুলো যেহেতু কোরআনের আয়াত, সেহেতু এগুলো শিখার জন্য আপনাকে আগে কোরআন পড়া শিখতে হবে। আর কোরআন মাজিদ শিক্ষার জন্য আমাদের পরিপূর্ণ একটি কোর্স এখানে রয়েছে। আপনারা সেটা শেষ করে দেন আপনারা এখানে আসবেন। আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন। আর যারা কোরআন পড়তে পারেন কিন্তু অশুদ্ধ হয়, তারা আমাদের এখান থেকে শুনে একটা শব্দ, যেমন আমি বললাম হুয়াল্লাহুল্লাযী, আপনার আপনার এখানে আপনি বুঝতে পারবেন কোথায় ভুল আছে। সেই ভুলটার দিকে আর কোন নজর না দিয়া আমাদের শুদ্ধটাকে অনেক বেশি পড়বেন। যেটাতে ভুল আছে আপনার সেটাকে নতুনটা থেকেও বেশি পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। শেষে আমরা বলে দিব আপনারা সহজে কিভাবে মুখস্থ করবেন। ১ম এ আমরা শুদ্ধ করে নেই। হুয়াল্লাহুল্লাযী হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাহু হুয়া। এখানে হুয়া আছে। ওয়াকফ করলে এখানে ওয়ার উপরে জয়জম হবে। এটাও আপনারা বুঝতে হলে কায়দা পড়তে হবে। এইজন্য যদি আমরা ওয়াকফ করি তাহলে হু হবে। আর যদি ওয়াকফ না করি তাহলে হুয়া হবে। ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি আলিমুল গায়বি। আইনের উচ্চারণ, গয়নের উচ্চারণ। গয়ন হবে শেষ জায়গা থেকে, আইন হবে মধ্যখান থেকে গলার। আলিমুল গায়বি আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়াশ-শাহাদাতি আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহ হুয়ার রাহমানুর রহিম هو الرحمن الرحيم هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة عالم الغيب والشهادة هو الرحمن الرحيم আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। এটা মিলে পড়লে হুয়াল মালিকুল, আর এখানে ওয়াকফ করলে ইল্লাহু আল মালিকুল আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল। একটার সাথে একটা সবগুলো পেশের পরে জয়জম দিয়ে একটার সাথে একটা মিল হয়েছে। আমরা শব্দগুলো আগে শুদ্ধ করি। আল মালিকু, আল মালিকু, আল কুদ্দুসু, আল কুদ্দুসু, আসসালামু, আসসালামু, আল মুমিনু, আল মুমিনু, আল মুহাইমিনু, আল মুহাইমিনু, আল আজিজু, আল আজিজু, আল আজিজু,
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز আবার এখানে আল জব্বারু আল জব্বারু আল জব্বারু আল মুতাকাব্বিরু আল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি সুবহানাল্লাহি আম্মা আম্মা ইউশরিকুন يشركون الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق 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 البارئ 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 المصور 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 له الأسماء الحسنى له الأسماء الحسنى له الأسماء الحسنى يسبح 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 ما له ما في السماوات في السماوات والأرض والأرض له ما في السماوات والأرض هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو ال وهو ال وهو العزيز الحكيم عزيز الحكيم وهو العزيز الحكيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم সম্মানিত দর্শক, আশা করি আপনারা
বুঝতে পেরেছেন আপনারা কিভাবে শুদ্ধ করে পড়বেন। একটি শব্দকে বারবার করে পড়বেন। এখন আপনি মুখস্থ করবেন কিভাবে? আপনি ১ম এ হুয়াল্লাহুল্লাযী এইটুকু মুখস্থ করবেন। এরপরে লা ইলাহা ইল্লাহু এটাকে মুখস্থ করবেন। এটাকে অনেকবার পড়বেন এতটুকু, এটাকে অনেকবার পড়বেন। এরপরে দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। যখন মুখস্থ হবে তখন এই ২ টাকে মিলিয়ে আবার মুখস্থ করবেন। যখন এই পুরাটা মুখস্থ হয়ে যাবে তখন এখানে যতটুকু আপনি পারেন আলিমুল গায়বি যদি পারেন শাহাদাতি পর্যন্ত আবার এটা মুখস্থ করবেন। আর যদি না পারেন তাহলে আলিমুল গায়বি এটা মুখস্থ করবেন। এটা মুখস্থ করে আবার শাহাদাতি এটা মুখস্থ করবেন। এরপরে আবার এই ২ টাকে একসাথে মুখস্থ করবেন। যখন আবার এইটা হয়ে যাবে তখন এই শুরু থেকে যা পড়ছেন সবগুলো আবার মুখস্থ পড়ার চেষ্টা করবেন। আবার যেখানে আটকে যাবেন সেখানে আবার পড়বেন। কোন সমস্যা নেই। এরপরে আবার এই ২ টাকে পড়বেন হুয়ার রহমান যদি পারেন রহিম, হুয়ার রহমানুর রহিম এটাকে আবার পড়বেন। তখন আবার এই এটাকে এটার সাথে মুখস্থ করে মিলাবেন, এটা মিলাবেন, এটা মিলাবেন। পরবর্তীতে পুরাটাকে আপনি মুখস্থ বলবেন। যখন এই লাইনটা পরিপূর্ণ মুখস্থ হয়ে যাবে, তখন আপনি এই নিচের লাইন ঠিক এইভাবে করে আপনারা মুখস্থ করবেন। তো আশা করি মুখস্থ করার পদ্ধতি আপনারা বুঝছেন। এখন আমরা দেখব এটার অর্থ কি? অর্থ সহকারে আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে এটা পড়লে আমি এটার মধ্যে অনেক কিছু আমি অনুধাবন করতে পারবো যে আমি কি বলতেছি আমি সেটা বুঝতে পারবো। চলুন তাহলে হু আল্লাহু হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ। তিনি আল্লাহ আল্লাযী যিনি লা ইলাহা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইল্লাহু তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি ব্যতীত তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আলিমুল গায়বি আলেম মানে জানেন, আল গায়বি মানে অজ্ঞাত বিষয়, গায়বী বিষয়। ওয়াশ-শাহাদাতি এবং প্রকাশ্য অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য তিনি জানেন। হুয়ার রহমান হুয়া তিনি আর রহমান দয়ালু আর রহিম পরম করুণাময়। এই রহমান এবং রহিমের মধ্যে কি পার্থক্য রয়েছে? দুটি দয়া। কিন্তু এই দুটি দয়ার মধ্যে কি পার্থক্য? এটা আমরা যখন বিসমিল্লাহ নিয়ে আপনাদেরকে বিসমিল্লাহ পড়া শিখিয়েছিলাম, তখন আমরা এই বিষয়টা আপনাদেরকে আলোচনা করে বলেছিলাম। তা আপনারা যদি কারো ইচ্ছা থাকে তাহলে সেটা দেখে আসতে পারেন। এই প্লে লিস্টের একদম শুরুর দিকে আপনি পেয়ে যাবেন। চলুন তারপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু এটা আমরা এখানে পড়েছি যে তিনি ব্যতীত তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল মালিক তিনি হচ্ছেন মালিক। আল কুদ্দুস পবিত্র। আসসালাম শান্তিময়। আল মুমিন নিরাপত্তাদাতা। আল মুহাইমিন রক্ষাকারী। আল আজিজু পরাক্রমশালী। আল জাব্বারু প্রবল। আল মুতাকাব্বিরু গর্বের গর্বের অধিকারী। সুবহানাল্লাহ সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ পবিত্র। আম্মা যা হতে ইউশরিকুন তারা যাদের অংশীদার করে, শিরিক করে। এই যে ইউশরিকুন মানে শিরিক অংশীদার করে। অর্থাৎ এটার পুরা অর্থ হচ্ছে যে তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত। তারা যা শরিক করে তা হতে পবিত্র। অর্থাৎ মুশরিকরা যা কিছু করে, যা তাদের যে মূর্তিগুলোকে তারা মানে সেগুলো থেকে আল্লাহর এই গুণবাচক নামগুলো এখানে এসেছে যে তিনি মালিক, তিনি পবিত্র, তিনি শান্তিময়। তো মুশরিকরা যেগুলোর সাথে শিরিক করে সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শরিক করে তা হতে মহান আল্লাহ কি পবিত্র। হুয়াল্লাহুল খালিক হুয়াল্লাহ তিনি আল্লাহ আল খালিক সৃষ্টিকর্তা। আল বারিউ উদ্ভাবনকর্তা। আল মুসাউবিরু আকৃতিদাতা। লাহুল আসমাউল হুসনা লাহু তার জন্যই আল আসমাউ নামসমূহ আল হুসনা উত্তম নামসমূহ তার জন্যই ইউসাব্বিহু গৌরব বর্ণনা করে।
লাহু তারই মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মা যা কিছু ফিস সামাওয়াতি নবমণ্ডলে আছে ওয়াল আরদি এবং ভূমণ্ডলে আছে। ওয়া হুয়াল আজিজুল হাকিম আর তিনি আল আজিজু মহাপরাক্রমশালী, আল হাকিমু প্রজ্ঞাময়। তাহলে এটার পরিপূর্ণ অর্থ কি হয়? নিশ্চয়ই তিনি আল্লাহ, তিনি আল্লাহ স্রষ্টা, সৃষ্টিকর্তা, আল বারিউ উদ্ভাবনকর্তা, আল মুসাউবিরু আকৃতি দানকারী। তার রয়েছে সুন্দর নামসমূহ। আকাশ ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করে, আল্লাহ তাআলার গৌরব বর্ণনা করে, ইউসাব্বিহু তাসবিহ পাঠ করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ ভেঙে দেওয়া আছে। আপনারা চাইলে ভেঙে সুন্দর করে প্রত্যেকটি শব্দের অর্থ সহকারে মুখস্থ করে, বাক্যের অর্থ সহকারে মুখস্থ করে আপনারা এটি মুখস্থ করে রাখলে আপনারা যখন এটা পড়বেন, আপনারা যদি নামাজে পড়েন, নামাজের পরে যদি এটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো রয়েছে এই নামগুলো ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম এগুলো তার ৯৯ নামের মধ্যে রয়েছে। এগুলো বলে আমরা যদি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করারও সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা এটি শুদ্ধ করে অর্থ সহকারে পড়ে মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন।